হ্যালো বন্ধুরা, অভিশপ্ত রাতের ৬২ নম্বর এপিসোডে তোমাদের স্বাগত জানাই। আজকের কাহিনী তোমাদের কাছে একটা নতুন ধরনের ভয়ের স্বাদ এনে দেবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কারণ এই ঘটনাটা শুধুমাত্র অদ্ভুতই নয়, অসাধারণও। তোমরা এক সেকেন্ডও স্কিপ না করে ঘটনাটা পুরোটা শোনো, ভালো লাগবে, এটা আমার গ্যারেন্টি। এই অদ্ভুতুরে ঘটনাটা আমাকে অর্ণব প্রতিহার পাঠিয়েছে গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে। প্রথমেই আমি অর্ণবকে অভিশপ্ত রাতের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এত ভয়ের একটা কাহিনী শেয়ার করার জন্যে। চলো এবার ঘটনাটায় প্রবেশ করি। কাহিনীর সূত্রপাত অর্ণবের চাকরি। অর্ণব দক্ষিণ পূর্ব রেলে গুডস গার্ড পদে চাকরি পায় 2017 সালে। ইঞ্জিনিয়ারিং পাশ করেই পরীক্ষা দিয়ে ও চাকরিতে যোগ দেয় ওই বছরের সেপ্টেম্বর মাসে। ছোটখাটো দু একটা অদ্ভুত ঘটনা ওর সাথে ইতিমধ্যেই ঘটে গিয়েছিল। এই ঘটনাটা অনেক বেশি শিহরণ জাগানো বলেই ওর মনে হওয়াতে ও এটা আমাকে শেয়ার করেছে ইনস্টাগ্রামে। ঘটনাটা এই রকম। ওই 2017 সালের নভেম্বর মাসের শেষের দিকটাতে বেশ ঠান্ডা পড়ে গিয়েছিল। প্রকৃতি হালকা সাদা কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছিল বিকেল থেকেই। একদিন ওর ডিউটি পড়েছিল হাওড়া থেকে খড়গপুর পর্যন্ত। ও তখন অ্যাপ্রেন্টিস অর্থাৎ শিক্ষানবিশ, হাতে কলমে কাজ শিখছে। ও এবং ওর এক সিনিয়র স্টাফ মণ্ডলদার একসাথে ডিউটি পড়েছিল সেদিন। ওদের একটা মালগাড়ি হাওড়া থেকে খড়গপুর পর্যন্ত নিয়ে যেতে হবে। ওরা বাড়ি থেকেই খাবার নিয়ে যেত, কারণ একই মালগাড়ি কখন গন্তব্যে পৌঁছবে তা কেউ বলতে পারে না। হাওড়া থেকে খড়গপুরের দূরত্ব 105 কিলোমিটার। পৌঁছতে 4 থেকে 5 ঘন্টা বা তারও বেশি সময় লাগতে পারে। কারণ তোমরা তো জানো যে মালগাড়ি ঢিকির ঢিকির করে চলে, 20 থেকে 30 কিলোমিটার স্পিড থাকে, কখনো আরও স্লো চলে। আবার মেল বা এক্সপ্রেস ট্রেনের জন্য মালগাড়িকে লুপ লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়, অর্থাৎ আরও দেরি হতে পারে। সুতরাং খাবার সঙ্গে রাখাটাই বুদ্ধিমানের কাজ। মালগাড়ি হাওড়া থেকে ছাড়ে বেলা 4টে নাগাদ। ভীষণ আস্তে আস্তে গাড়ি চলছে। হাওড়া স্টেশনের আউটার পার করে গাড়ি থেমে যায়। সেদিন মালগাড়িটি ছিল 16টি বগির, সুতরাং বেশ লম্বা। মণ্ডলদা গার্ডের কামরা থেকে নেমে ইঞ্জিনে চলে যান আর বলে যান সাবধানে থাকতে। ট্রেন যেখানে সেখানে থামতে পারে। কারোর ডাক বা কোনো রকম শব্দ পেলেও অর্ণব যেন ট্রেন থেকে না নামে। অর্ণবের ভয় করতে থাকে, কারণ সে ওই গার্ডের রুমে সম্পূর্ণ একা। ওই লম্বা রাস্তা সে একা কোনোদিন জার্নি করেনি। সে মণ্ডলদাকে রিকোয়েস্ট করে ইঞ্জিনে না যেতে, কিন্তু মণ্ডলদা বলে যে ওনার ট্রেনের ড্রাইভারের সাথে কোনো একটা বিশেষ দরকার আছে। আর তাছাড়া অর্ণবকে তো ওই গার্ডের কাজটা কখনো না কখনো একাই করতে হবে। সুতরাং অর্ণবের রিকোয়েস্টে কাজ দেয় না।
যাই হোক, মণ্ডলদা অর্ণবকে একা রেখেই চলে যান। অর্ণব প্রচণ্ড ভয়ে চুপসে যায়। সে তার টিফিন ক্যারিয়ারটা হুকে ঝুলিয়ে রাখে। সে সেদিন ইলিশ মাছ ভাপা ও ইলিশের মাথা দিয়ে কচুর শাক ও ভাত এনেছিল। ওর প্ল্যান ছিল যে খড়গপুর পৌঁছতে রাত হয়ে যাবে, সুতরাং তখন রেস্টরুমে গিয়ে খাবার খেয়ে শুয়ে পড়বে আর পরের দিন সকালে আরও একটা মালগাড়ির গার্ড হয়ে হাওড়া ফিরবে। কিছুক্ষণ পরেই মালগাড়ি ছাড়ে। গাড়ি ঢিকির ঢিকির করে চলছে। খুব হালকা কুয়াশা চারিদিক দখল করছে। গার্ডের রুমের ঠিক সামনেই একটা ছোট্ট রেলিং দেওয়া বারান্দা আছে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখেছ। সেই রেলিং ধরে অর্ণব বাইরের প্রাকৃতিক শোভা উপভোগ করছে। গাড়ির স্পিড 15 থেকে 20 কিলোমিটারের বেশি হবে না। গাড়ি তখন দেউলটি স্টেশন পার করছে। হঠাৎ দেখি যে এক বৃদ্ধা, কাঁচা পাকা চুলে প্রায় মুখ ঢাকা, বড় বড় নখ, বড় লালচে চোখ, পরনে ছেঁড়া নোংরা শাড়ি, হাত দিয়ে অর্ণবকে দেখাচ্ছে ইশারা করে খেতে দিতে। ট্রেন তো চলছে, সুতরাং অর্ণবের খারাপ লাগলেও ও সেই বৃদ্ধাকে কোনোভাবেই সাহায্য করতে পারে না। ফলে ওর মনটা একটু খারাপই হয়। ট্রেন আরও কিছুক্ষণ চলে। অর্ণবের হালকা ঝিমুনি আসছে, তাই ও ভাবে বাইরে রেলিং ধরে দাঁড়িয়ে থাকাটা রিস্কি, ও পড়েও যেতে পারে। তাই সে ভেতরের সিটে এসে বসে। হঠাৎই ট্রেন থেমে যায়। হয়তো সিগন্যাল পায়নি। ও বাইরে এসে ব্যাপারটা বোঝার চেষ্টা করে। একটা দৃশ্য দেখে ও শিউরে ওঠে। পড়ন্ত বেলার শীতের আমেজেও ও রীতিমতো ঘামতে আরম্ভ করে। ও দেখে ওই সেই বৃদ্ধা লাইনের ওপর দাঁড়ানো, ইশারা করে খাবার চাইছে। অদ্ভুতভাবেই চোখ দুটো লালচে এবং স্থির। ওই বৃদ্ধা বোধ হয় কথা বলতে পারে না। অর্ণব তার চোখের দিকে তাকিয়েই ভয় পেয়ে যায়, কারণ চোখ দুটো মারাত্মকভাবেই অস্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো যে অনেকক্ষণ আগে যাকে সে দেউলটি স্টেশনে দেখেছিল, সে এতটা দূরত্ব পার করে ওখানে পৌঁছলো কেমন করে? অর্ণবের শরীর অবশ হয়ে এলো। সেই বৃদ্ধা গার্ডের কামরার খুবই কাছে লাইনের ওপর দাঁড়ানো। একটু চেষ্টা করলেই হয়তো ধরে ফেলতে পারবে। অর্ণবের মণ্ডলদার কথা মনে পড়ল। উনি বারণ করেছেন যা কিছু হয়ে যাক ট্রেন থেকে না নামতে। অর্ণব রুমের ভেতরে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। ট্রেন ছেড়ে দেয়। আবার ঢিকির ঢিকির করে ট্রেন চলছে। বাইরের দৃশ্য খোলা জানালা দিয়ে দেখা যাচ্ছে। ট্রেন বেশ কিছুক্ষণ চলার পর আবার থামে। ইতিমধ্যে সূর্যমামা অস্ত গেছেন। বাইরে দিনের শেষ আলো তখনও রয়ে গিয়েছে। ট্রেন দাঁড়িয়েই আছে। অর্ণব ভাবে এর দুটোই কারণ হতে পারে। হয় সিগন্যাল পায়নি, নতুবা কোনো মেল ট্রেন পাস করে তবেই ওই মালগাড়ি ছাড়বে। যখন ও এই সব ভাবছে, হঠাৎ করেই লোহার ওপর লোহা দিয়ে
কোনো শক্তিশালী পুরুষ গায়ের সমস্ত জোর প্রয়োগ করে আঘাত করলে যেমন শব্দ হয় তেমনই শব্দ হতে লাগলো। শব্দটা দু একবার হয়ে থামে, আবার হয়। প্রথমে অর্ণব ভাবে যে কোনো পশু হয়তো হবে, কিন্তু পশুর গায়ে এত জোর আসবে কি করে? ও দরজা খুলে বাইরে বেরোয় শব্দের কারণ খোঁজার জন্যে। ইঞ্জিনের দিকে তাকিয়ে দেখে সিগন্যাল লাল, অর্থাৎ ট্রেন সিগন্যাল না পেয়েই দাঁড়িয়ে আছে। অর্ণব 5 সেলের একটা টর্চ নিয়ে ট্রেন থেকে নামে। গাড়ির নিচটা চেক করে, আশপাশটা দেখে। লাইনের পাশেই বড় বড় ঝোপঝাড়। ও ঝোপের কাছে গিয়েও দেখে, না, কোথাও কিচ্ছু নেই। সিগন্যালের দিকে তাকিয়ে দেখে সিগন্যাল সবুজ, অর্থাৎ ট্রেন ছাড়বে। ও লাইনের দুদিক দেখে লাইন পার করে গার্ডের রুমে প্রবেশ করে। রুমে ঢুকেই ও অবাক, দেখে টিফিন ক্যারিয়ারটা আর নেই। প্রশ্ন হলো যে কোনো পশু কি হুক থেকে টিফিন ক্যারিয়ার মানুষের মতো নামাতে পারে? কোনো খাবার, ঝোল ইত্যাদিও তো মেঝেতে পড়ে নেই। এ নিশ্চয়ই কোনো মানুষের কাজ। কিন্তু কে সেই মানুষ? অর্ণব তো কাউকেই দেখেনি। ইতিমধ্যেই ট্রেন খুবই ধীরে ধীরে চলতে আরম্ভ করেছে। অর্ণব বাইরের বারান্দায় রেলিং ধরে দাঁড়ানো। সামনেই একটা টিলা দেখা যাচ্ছে। টিলার ওপর দিয়ে বাঁশ রাস্তা আর নিচ দিয়ে ট্রেন লাইন। টিলার কাছে ট্রেন আসতেই অর্ণবের হার্ট খুলে হাতে চলে আসার মতো ভয় লাগে। ও দেখে যে সেই বৃদ্ধা ও টিফিন ক্যারিয়ারটা মুখে ধরে বড় একটা সরীসৃপের চেহারা নিয়ে টিলার কালো খাড়া পাথর বেয়ে উপরের দিকে অনায়াসে উঠে যাচ্ছে। তার সেই অদ্ভুত চোখ দুটো অর্ণবের দিকে স্থির করা, এবং তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তির ছাপ। অর্ণব সেই অস্বাভাবিক দৃশ্য দেখে ওই ছোট্ট বারান্দার ওপরই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। চোখ খুলে দেখে ও খড়গপুর স্টেশনের ওয়েটিং রুমে শুয়ে। মণ্ডলদা, ড্রাইভার রায়বাবু এবং আরো গুটি কয়েক অচেনা মানুষ কৌতূহলী দৃষ্টি নিয়ে তার দিকে তাকানো। সুস্থ হলে পর অর্ণব সবটাই তাদের বলেছিল। বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর গল্পটা যদি সত্যিই তোমাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটাকে একটা লাইক করো। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে থেকো। গুড নাইট, শুভরাত্রি। তোমাদের রাত শুভ হোক।